জানেন এটা দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে যে তাদের যে সীমানা পার করে তারা ব্রিজিং করে এটা ওনারা এই যে এই একটা দ্বীপের মতো যে জায়গাটা পুরা বিচের যে চর এবং যে বন এলাকাটা পুরাটার ওনারা দখল করে ওনারা ব্যবহার করেছেন এবং সেটা ব্যবহার করতেছেন হচ্ছে ওনার জন্য ডিজে পার্টির জন্য নগ্ন নৃত্য বেলাল্লাপনার জন্য ব্যবহার করেছেন এবং পরে সেটাকে আমার ওখানকার যে গাছ আছে সমস্ত গাছ করেছে কেটে ফেলেছেন এবং ওনারা হচ্ছে জিগিং করেছেন সেখানে আমরা এইটা আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য পেয়েছি এবং আমরা বিভিন্ন এটা ওই ফেসবুকে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে আমরা এটা ইনকোয়ারি করে দেখেছি এবং ইনকোয়ারি করে এটা আমরা সত্যতা পেয়েছি এই কারণে আমরা জিএম সাহেব এখানে আছেন হায়ার অথরিটি ওনাদেরকে বলে দিয়েছি ওনাদের যতটুকু সীমানা অতটুকু সীমানার মধ্যে ওনারা থাকবেন এবং বিচ যে বাকি যে এরিয়া আছে সেই এরিয়াটা ওনাদের হোটেলের সম্পত্তি হিসেবে ওনারা ব্যবহার করতে পারবেন না এটা হলো সরকারি সম্পত্তি জেলা প্রশাসন মহোদয়ের অধীনে থাকবে এবং সেটাকে গাছ এবং কোনো ধরনের বালুকণা এবং কোনো ধরনের বীজ কোনো নষ্ট করতে তারা পারবেন না যেহেতু আজকে দেখলাম যে ওনারা ওনাদের সীমানা পর্যন্ত ওনারা নির্ধারণ করেছেন এবং বীজটাকে ওনারা নিজ উদ্যোগ থেকে ভেঙে নিয়েছেন আমি আশা করব বাকি যে স্থাপনা আছে সেই স্থাপনাগুলিও ওনারা এখান থেকে সরায় নেবেন আর যদি সরায় না নিয়ে নেন এবং আবার যদি এটাকে দখল করার চেষ্টা করে তাহলে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ওনারা কেন এখানে আমাদের ব্যবহার করেছেন এতদিন বিনা অনুমতিতে এবং উইদাউট এনি কজে এটা তাদের যদি কোনো কজ থাকে সেই কজ ওনারা জেলা প্রশাসন মহোদয়কে দিবেন আমরা গাছ কাটার অপরাধে এবং বিচে যে জিগিং করার অপরাধে আমরা সংশ্লিষ্ট যে অথরিটি আছে অথরিটির কাছে এই ব্যাপারে আমরা রিপোর্ট প্রদান করব পরিদর্শন শেষে আপনি কথা বলেছেন, আমরা দেখলাম আসলে কেমন কথা বা কেমন নির্দেশনা দিয়েছেন তাদেরকে? আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি ওনারা মারমেড হচ্ছে একটা সুনামধন্য প্রতিষ্ঠান পর্যটন স্পটের এবং পর্যটন রিসোর্ট হিসেবে এটার একটা সুনাম রয়েছে আর পর্যটন বিকাশেও মারমেডের একটা গুরুত্ব রয়েছে যেহেতু তাদের গুরুত্ব রয়েছে তো তাদের কাছ থেকে আমরা এই ধরনের ব্যবহার আমরা আশা করি না যে ওনারা বীজ নষ্ট করবেন বন নষ্ট করবেন ব্যবসার মতো করে ওনারা চলবেন কিন্তু বীজ নষ্ট করে এবং বন নষ্ট করে পরিবেশ নষ্ট করে যদি কোনো ধরনের ব্যবসা বা কোনো ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট আমরা টুরিস্ট করে সেটা আমরা পদস্থ করবো না আমরা ওনাদেরকে আমরা বলেছি এবং অনুরোধ করেছি যে ওনাদের নিজস্ব সীমানার ভিতরে থাকবেন এবং এখানে সরকারি কোনো বীজ এবং সরকারি কোনো বন এবং পরিবেশ ওনারা যেন নষ্ট না করে সমুদ্র আসলে কারোরই না, সমুদ্র হচ্ছে আমাদের সকলের। সমুদ্র মানবেন না, সমুদ্রে আমাদের দখলের কোনো প্রশ্নই আসে না। তবে যে জায়গাটুকু পর্যন্ত আমাদের জায়গা আছে খতিয়ানভুক্ত সেই জায়গাটা পর্যন্ত আমাদের জায়গা ছিল। এর বাইরে যে জায়গাটা ছিল একবার আমাদের এখানে আহ আজকে থেকে প্রায় গত বছরের শেষের দিকে একবার আমাদের ইওনো মহোদয় এবং যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবার মাধ্যমে আমরা এটা মেপে আমাদের জায়গাটা ওখানে ক্লোজ করে দিয়েছি। এখন আর ওইদিকে আমরা যাচ্ছি না। এর পাশাপাশি যেটা হয়েছে আজকে টুরিস্টের ডিআইজি আফুল মাহমুদ স্যার আসলেন, ভিজিট করলেন, উনি নিজে দেখে গেলেন। কারণ অনেকে অনেক রকমের কথা বলে, তো তার মধ্যে দিয়ে যে সকল প্রবলেম আমরা সবসময় ফেস করি ওগুলোর বাইরে এসে উনি স্বচক্ষে দেখে গেলেন এবং আমাদেরকে আমাদের গাইডলাইনটা দিয়ে গেলেন। কারণ এই পর্যটন এরিয়াকে পর্যটকদের বিনোদনের জন্য যেটুকু আমাদের করা দরকার অতটুকু গাইডলাইন উনি আমাদেরকে দিয়েছে, আমরা ওইটাই মানছি। এর পাশাপাশি সমুদ্রের ঠিক ওপাশে কিছু আমাদের অস্থায়ী স্থাপনা আছে, কিছু কাঠ রয়ে গিয়েছে যেগুলো আমরা খুব শীঘ্রই সরিয়ে নিয়ে আসবো। এর বাইরে আমাদের ওখানে আর কোনো কিছু নাই। ড্রিঙ্কিং এর যে বিষয়টা অভিযোগ হচ্ছে, এটা আসলে কতটুকু সত্য? আমাদের ওখানে ডিগিং হচ্ছে না, এখানে হচ্ছে কিছু কাঠের গুঁড়ি লাগিয়েছিলাম যেটাতে আমরা কিছু লাইট রাখি। তো ওগুলো গত 24 সালের ঘটনা। এই 25 সালে আমাদের ওখানে কিছুই নেই, তবে যেটা আছে সেটা আমরা অতি শীঘ্রই আমরা নিয়ে আসবো। সর্বশেষ প্রশ্ন, ইসি এলাকার মধ্যে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা কিন্তু নিষেধ। আপনাদের যে স্থাপনাগুলো ইসি এলাকার মধ্যে পড়েছে, এগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? আমাদের যদি এরকম কোনো নোটিশ এখন আমরা পাই না। আমাদের আমরা তো বিচ সংলগ্ন এরিয়া এবং মেরিন ড্রাইভের ঠিক আমরা পূর্ব পাশেই আছি। তো এই অবস্থাতে এসি সংলগ্ন এরিয়া যেটা সরকার নির্ধারণ করছেন এরকম কোনো কিছু আমাদের এখনো নোটিশ আসে নাই। যদি আসে আমরা প্রকৃতি বান্ধব পরিবেশ বান্ধব একটা রিসোর্ট এর মধ্যে দিয়ে যদি প্রকৃতির জন্য কোনো ছাড় দিতে হয় আমরা সর্বপ্রথম দিব, এটা আমরা কথা দিচ্ছি। ধন্যবাদ।